চাঁচলের রাজকীয় প্রাসাদ আজ যেখানে ইতিহাস ও জ্ঞান মিলেমিশে একাকার। পশ্চিমবঙ্গের মালদা জেলার বুকে কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁচল রাজবাড়ি। একসময় যা ছিল রাজকীয় ক্ষমতার কেন্দ্র, আজ তা জ্ঞানের আলোকবর্তিকা হয়ে হাজার হাজার শিক্ষার্থীর পথ আলোকিত করছে। এই ঐতিহাসিক স্থাপনা যেন এক জীবন্ত দলিল, যা সপ্তদশ শতাব্দীর রাজতন্ত্র থেকে একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষার যাত্রাপথকে ধারণ করে আছে। ইতিহাস ঘেঁটে জানা যায়, চাঁচলের এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিল রাজা শরৎচন্দ্র রায়ের হাত ধরে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। শুরুর দিকে এটি ছিল একটি সাধারণ মাটির প্রাসাদ, হয়তো সেই সময়ের সাধারণ জীবনযাত্রারই প্রতিচ্ছবি। কিন্তু সময় থেমে থাকেনি, আর থেমে থাকেনি চাঁচলের রাজাদের স্বপ্ন। 1882 সাল নাগাদ সেই মাটির প্রাসাদ রূপান্তরিত হয় এক বিশাল রাজকীয় স্থাপত্যে। রাজমহলের পাহাড় থেকে আনা পাথর আর ভাগলপুরের পোড়া ইটের সমন্বয়ে গড়ে ওঠে এই অসাধারণ কীর্তি, যা আজও ইতিহাসের গল্প শোনায়। মুঘল শাসন আমলেও চাঁচলের রাজারা নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছিলেন। তারা কেবল শাসক ছিলেন না, ছিলেন তাদের প্রজাদের সংস্কৃতি ও স্বার্থের রক্ষক। পলাশীর যুদ্ধের পর 1757 সালে ব্রিটিশ শাসন শুরু হলে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে চাঁচলের রাজারা জমিদারে পরিণত হন। তাদের ভূমিকা পরিবর্তিত হলেও জনগণের সাথে তাদের আত্মিক সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। মহালয়া থেকে দুর্গাপূজা পর্যন্ত তারা গ্রামের মানুষের সাথে উৎসবে মেতে উঠতেন। যে মন্দির তারা স্থাপন করেছিলেন, আজও সেখানে পূজা হয়। দশেরার রাতে হাজার হাজার প্রদীপের আলোয় আলোকিত হতো উঠোন, আর রাজা বাবার মতো জনগণের মাঝে মিশে যেতেন। কৃষকদের সাথে কথা বলতেন, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতেন। এভাবেই তারা হয়ে উঠেছিলেন প্রজাবৎসল শাসক। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1950 সালে জমিদারি ব্যবস্থার অবসান ঘটে। চাঁচল রাজবাড়ির সেই জৌলুস কিছুটা ফিকে হলেও এর ঐতিহাসিক গুরুত্ব বিন্দুমাত্র কমেনি, বরং ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে এই রাজবাড়ির এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এককালের এই রাজকীয় প্রাসাদ আজ চাঁচল কলেজে রূপান্তরিত হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটি এখন জ্ঞানের প্রদীপ জ্বেলে চলেছে। হাজার হাজার শিক্ষার্থী এখানে বিএ, বিএসসি, বিকম সহ বিভিন্ন শাখায় পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ছে। 31 নম্বর জাতীয় সড়ক চাঁচলকে দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করে এটিকে শিক্ষা ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছে। এভাবেই চাঁচল রাজবাড়ি অতীতের গৌরবময় ইতিহাস বর্তমানের সাথে মিশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানের পথ খুলে দিয়েছে। চাঁচলের এই প্রাসাদ যেন নীরব ভাষায় বলে চলেছে, সময় বদলায়, রূপ বদলায়, কিন্তু জ্ঞানের আলো কখনো নিভে যায় না। তৈরি হয়েছে অবশ্যই। আমি 2005-এ এই কলেজে জয়েন করেছি। তখন থেকে জয়েন করার থেকেই রাজবাড়ি একটা ঐতিহ্যপূর্ণ একটা দালান বাড়ি, এবং সেই দালান বাড়িতে কলেজ করছি, এটা আমার ক্ষেত্রে গর্বের বিষয় মনে হয়েছে। এবং সেখানে রাজা তো আর নেই, কিন্তু রাজার ইচ্ছায় এই কলেজকে দান করা হয়েছিল, এবং সেই ইচ্ছাটাকে আমরা পূরণ করার চেষ্টা করছি। আমরা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সবাই মিলে এটা একটা পাঠ ভবন তৈরি হয়েছে, এবং সেখানে উচ্চশিক্ষার একটা দরজা খুলে গিয়েছে। সেটা তো অবশ্যই একটা গর্বের বিষয়। তবে এখানে আমরা যতটা পারি, বিল্ডিংয়ের দালান বাড়ি যেহেতু একটা হেরিটেজ ডিক্লেয়ার না হলেও হেরিটেজ বিল্ডিং, তো সেখানে আমরা যতটা পারি আমাদের নিজের খরচায় সেটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। যখন কোনো অগাছা উপরে এদিক ওদিকে হয়ে যায়, সেটা আমরা ঠিক করার চেষ্টা করি। কালারটা নষ্ট হয়ে গেলে সেটা আমরা ঠিক করে দিই। চাঁচল থেকে রাজীবের রিপোর্ট, নয়া জামানা।